প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আবারও একটি সরকারি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 662টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এইখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আবেদন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো, খুঁটিনাটি এবং পদসংখ্যা কতগুলো, এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো যদি আপনার চাকরির প্রয়োজন হয় এবং আপনি একজন চাকরি প্রত্যাশী হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সেই সাথে বন্ধুরা, কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার এই চ্যানেলটি ঘুরে আসলে আপনি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির, এনজিও সহ বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেয়ে যাবেন। তো কোনো জবে যদি আবেদন মিসিং হয়ে থাকে, তাহলে এখানে দেখে আপনি আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন চাকরির তথ্য সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি 21 তারিখে, গত 21শে এপ্রিল প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের নিম্নে উল্লেখিত পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক, বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সিস্টেমের আন্ডারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ফেন্ট্রিং ম্যান ক্যাজুয়াল, বেতন বিভাগ 1 প্রশাসন, পদসংখ্যা 162 জন। ন্যূনতম এসএসসি পাস হলেই আপনি এই 162টি পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই পদে আবেদনের জন্য এসএসসি পাসের সাথে সাথে আপনাকে পুরুষ হলে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা হলে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা লাগবে। সুঠাম দেহের অধিকারী হতে হবে। এছাড়া আপনার বয়স লাগবে 32 বছর। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট 675 টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্ত হবেন। মানে ওপরে বেতনের সাথে এইটাও প্রাপ্ত হবেন। এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। ডিশ ওয়াশার ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, পদসংখ্যা 8টি। এই পদের জন্য আপনার বয়স 32 বছর হতে হবে এবং যাবতীয় এই উপরের সেম সিস্টেমের নিচেও এই ভাতাগুলো পাবেন। ন্যূনতম এসএসসি পাস এবং সমমান হতে হবে। পুরুষ হলে 5 ফুট 6 ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী হতে হবে। মহিলা হলে 5 ফুট 4 ইঞ্চি লাগবে। হাইজিন হেল্পার, পদসংখ্যা 16টি। সেম ক্যাটাগরি, বয়স এবং ভাতাগুলো। ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বন্ধুরা, বিশেষ করে সবগুলোই এসএসসি পাসের চাকরি, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। কিচেন হেল্পার, বেতন বিভাগ 1 প্রশাসন, পদসংখ্যা 25টি। ন্যূনতম এসএসসি হতে হবে এবং সিটি অ্যান্ড গোল্ড ইউকে NHTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং সার্টিফিকেট। আপনার যদি 6 মাসের কুকিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই 25টি পদে আবেদন করে রাখতে পারবেন। এসএসসি পাস এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী আপনাকে হতে হবে। বেকার হেল্পার, পদসংখ্যা 12টি। কমপক্ষে এসএসসি এবং এক সেম ক্যাটাগরি লাগবে। 6 মাসের একটা সার্টিফিকেট লাগবে। এছাড়া আছে পদসংখ্যা 10টি। মেইনটেনেন্স হেল্পার ক্যাজুয়াল, আপনাকে 32 বছর হতে হবে এবং সুবিধাদি সেম পাবেন, ভাতাগুলো, এবং ন্যূনতম এসএসসি এবং সমমান হতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর হেল্পার, পদসংখ্যা 5টি। সেম ক্যাটাগরি, এসএসসি লাগবে এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি। তো প্রত্যেকটা পদেই প্রায় একই রকমের চাওয়া হয়েছে। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল, পদসংখ্যা 140টি। বেতন বিভাগ 1 প্রশাসন। বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে 5 স্কেলে। মানে 5-এর মধ্যে আপনাকে 3 পাইলে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকলে এইচএসসি, এবং এসএসসির ক্ষেত্রে 3 পয়েন্ট থাকতে হবে। মানে দুটাতে 3 পয়েন্ট থাকলে আপনি এসএসসি বা এইচএসসিতে, তাহলে এই পদে আপনি এই 140টি পদে আপনি আবেদন করতে পারবেন। পাম্প অপারেটর,
পদের সংখ্যা 1টি, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ফায়ার হেল্পার 5টি পদের সংখ্যা, এসএসসি পাস হলে বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান বিভাগ থাকলে এই 5টি পদেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আছে স্টোর হেল্পার 18টি পদের সংখ্যা। 18টি পদের সংখ্যা, এসএসসি ও অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম 3 থাকতে হবে, 5-এর মধ্যে 3 থাকতে হবে। কম্পিউটারে জানলে অগ্রাধিকার পাবেন। সিকিউরিটি গার্ড 100টি পদের সংখ্যা, ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় এবং অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এয়ারক্রাফট ক্লিনার পদের সংখ্যা 160টি, ন্যূনতম 8ম শ্রেণী পাস। তো 8ম শ্রেণী পাশে সবগুলো প্রায় এসএসসি পাশেই, একটাই আছে 8ম শ্রেণী পাস 160টি, ন্যূনতম 8ম শ্রেণী পাস। শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, এই ছিল এয়ার ক্রাফটের বিভিন্ন পদ সংখ্যাগুলো। তো সবচেয়ে বড় যে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন 162টি পদে, ফ্রেন্টম্যান ক্র্যাজুয়াল এই পদে। এছাড়াও আছে আপনার 140টি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার হিসেবে আবেদন করে রাখতে পারবেন। এছাড়া আছে সিকিউরিটি গার্ড 100টি পদে। এরপর আছে এয়ারক্রাফট ক্লিনার পদের সংখ্যা 160টি। এই হলো মোট 662টি পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা 8 পাস হলেও। আচ্ছা, আবেদন শর্তাবলী, অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী। সকল পদে বয়সসীমা 23/4 মানে আগামী 23শে এপ্রিল পর্যন্ত আপনার হিসাব করে 32 বছর বয়স হতে হবে। বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে, ওটা ওদের ব্যাপার। তো এখানে একটা বিষয় হচ্ছে যে বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন শর্ত সাপেক্ষে, মানে 3 মাসের জন্য শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য, মানে পরবর্তীতে আপনারা কি আস্তে আস্তে পার্মানেন্ট হতে পারবেন, নিয়োগপ্রাপ্ত হবেন। প্রথম দিকে 90 দিনের জন্য, পরবর্তীতে পার্মানেন্ট হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে bbal.teltok.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে 23/4 থেকে সকাল 10টা থেকে, মানে 23শে এপ্রিল। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 22শে মে, মানে প্রায় 1 মাসের মতন আবেদন করতে পারবেন। তো এই BBAL এই টেলটক এই সাইটে গেলে আপনারা এখানে চলে আসতে পারবেন। এরপরে এই যে আপনাদের ওখানে ক্লিক করার সাথে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনার হবে। তবে আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, যার কারণে এটা দেখাইতেছে না। 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো 300/300 এগুলো তো আবেদন যদি আপনাদের করার অভিজ্ঞতা থাকে আপনারা নিজেরা আবেদন করে নেবেন, না হলে কম্পিউটারের দোকান থেকে হেল্প নিয়ে আবেদন করতে পারবেন। তো ক্রমিক 1 নং থেকে 13 নং বর্ণিত পদের সমূহের জন্য 112 টাকা টেলটক চার্জ সহ প্রদান করে দিয়ে দিবেন অনধিক 72 ঘন্টার মধ্যে। তাছাড়াই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। SMS করার সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, সুন্দরভাবে দেখে। অনেকে SMS করতে লাগলে ভুল করে থাকেন, SMS গুলো এখানে সুন্দরভাবে দেখে করে দেবেন। কোনো একটা অক্ষরও যাতে ভুল না হয়, স্পেসগুলো ভালো করে দিয়ে পাঠিয়ে দেবেন, দেখবেন যে টাকা কেটে নিছে। এবং আপনি একটা কংগ্রেচুলেশন SMS পেয়ে যাবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে 1-to-1 কল দিয়ে আপনারা সাহায্য পাবেন এবং মেল করতে পারবেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক সাক্ষাৎকারের সময় এই যে আপনাদের এই কাগজপাতিগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। যখন আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনাদের এইগুলো লাগবে। অনলাইনে আবেদন পূরণকৃত যে আবেদনপত্রটি পূরণ করবেন, ভোটার ID কার্ড, সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাগজপত্রগুলো ওই সময় আপনাদেরকে দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল 662 পদের নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাটারিং সিস্টেমের। নিয়োগটি অস্থায়ীভাবে হলেও পরবর্তীতে আস্তে আস্তে স্থায়ীকরণ করে নেওয়া হয়। তো এটা একটা সুবর্ণ সুযোগ। যদি আপনার হাতে সময় থাকে
এবং যদি ইচ্ছা থাকে, আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আবেদন করে রাখতে পারেন। সেই সাথে বন্ধুরা, কারেন্ট বিডি জব এই চ্যানেলের মাধ্যমে আমি আরও বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি এনজিও জবগুলো তুলে ধরার চেষ্টা করি। তো যদি আপনারা এখান থেকে কোনো জবে আবেদন করা মিস হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখে আর জবে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।